দৈনন্দিন অর্থনীতিকে স্থবির করে দেওয়ার মার্কিন ছককে কোনোভাবেই মেনে নিচ্ছে না ইরান। নিজেদের উপর প্রস্তাবিত নতুন এই অর্থনৈতিক অবরোধকে সম্পূর্ণ অমানবিক এবং বেআইনি আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরান সরকারের পতন নিশ্চিত করতেই ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটছেন তারা। একই সঙ্গে চীনসহ বিশ্বের অন্যান্য মিত্র দেশগুলোকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, তা না হলে তাদেরও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। তবে মার্কিন প্রশাসনের এমন কড়া হুঁশিয়ারি সত্ত্বেও বেইজিং খুব একটা বিচলিত নয়। নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়েও চীনের বাজারগুলোতে ইরানের অপরিশোধিত তেল আমদানি পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসার কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না বিশ্লেষকরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি না চীন এখনই ইরান থেকে তেল আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনবে, কারণ ইরান থেকে চীনে তেল পৌঁছানোর প্রক্রিয়ায় যুক্ত প্রতিষ্ঠানগুলো নতুন কোনো নিষেধাজ্ঞা এলেই ঠিকই বিকল্প কোনো পথ বের করে নেয়। এই টানাপোড়েনের মাঝেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হয়ে কাজ করা এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগেই সংগঠনটিকে আবারও কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। নিবির আমিন, নিউজ 24।